যার জন্য যুদ্ধে এসেছি তাহার যে কারণ আমি তো সেই লক্ষণকে জোরানোস্তরে দেখতেছি না। দেখতেছেন না? তাহলে একটু যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ করতে হবে? আবার যুদ্ধ করলে আপনার রাক্ষসকে একটু মোর ভেতর রাক্ষসগুলা এগুলো পরিশ্রম করতে হবে। সিকুর ভরতে হইব রাম রাম বলে লক্ষণ হ্যাঁ, রামের কণ্ঠস্বর নিয়ে লক্ষণ লক্ষণ বলে কাজতে হবে। মানে রামের কণ্ঠ নকল করে যদি আমার রাক্ষসগণ চিল্লা চিল্লি করে ডাকাডাকি করে তাহলে হয়তো লক্ষণ ভুলবশত চলে আসবে, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছিস। ওই ভল্লুকগণ, ওই রাক্ষসগণ, তোরা শুনে রাখ, যদি এবার রামচন্দ্র তোদের বাণ নিক্ষেপ করে তোরা যদি আঘাতপ্রাপ্ত হোস, তোরা রামের কণ্ঠ নকল করে ওই লক্ষণকে ডাকবি। এই বলে রাজা দশরথ যখন তাকে শিখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে এক রাক্ষস বানাঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে লক্ষণের মতো লক্ষণকে ডাকতেছে রামের কণ্ঠ নকল করে। কোথায় রইলে কোথায় রইলে ওরে প্রাণের ভাই লক্ষণ, ওরে রাবণের বানে বুঝি আমার যাই রে। এবার লক্ষণ বলছে, দাদা দাদা বিভীষণ, দেখো আমার প্রভু রামচন্দ্র না জানি কোন সংকটে পড়েছে, আমাকে ডাকছে, আমাকে যেতে হবে দাদা। এবার বিভীষণ বলছে, ভাই লক্ষণ তোমায় করি মানা, তুমি রণস্থলে যেও না, প্রভু রামচন্দ্রের কোনো বিপদ হতে পারে না। এবার আবার ধ্বনি আসছে রণস্থল থেকে, ওরে কোথায় রইলে ওরে প্রাণের ভাই লক্ষণ, ওরে রাবণের বাণে বুঝি যায় রে জীবন। বিভীষণকে আবার বলছে লক্ষণ, দাদা দাদা বিভীষণ, দেখো আমার প্রভু রামচন্দ্রের না জানি কোনো বিপদ হয়েছে, আমাকে আবার যেতে হবে। এবার বিভীষণ বলছে, ভাই লক্ষণ প্রভু রামচন্দ্র হচ্ছে জগতের পতি, তার কোনো বিপদ হতে পারে না, এটা হচ্ছে রাক্ষসের মায়া। তুমি যেও না ভাই, তোমাকে রক্ষা করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি। এবার আবার ধ্বনি হলো, ওরে এলিনা ওরে প্রাণের ভাই লক্ষণ, ওরে রাবণের বাণে বুঝি ওরে যায় রে জীবন। এবার লক্ষণের রাগ উঠে গেছে, দাদা বিভীষণ আমি বুঝে গেছি তোমার মায়া, তুমি হচ্ছে রাক্ষস বংশের, তুমি ছলে বলে কৌশলে আমাকে ধরে রাখবে, আর এদিকে আমার প্রভু রামচন্দ্র আর আমি উন্মাদ হয়ে পাগলের বেশে আমার অযোধ্যায় ফিরে যাব, তাই তো? এবার যদি তুমি আমাকে রোধ করার চেষ্টা করো তাহলে। এবার বিভীষণ বলছে, ভাই লক্ষণ আমি প্রভুর আদেশে তোমাকে রেখেছিলাম, আর পারলাম না ভাই, আর তোমাকে আমি আটকাবো না, না জানি তোমার ভাগ্য আকাশে আজ কি চাঁদ উদয় হয়েছে। তুমি অনন্তকালে গমন করো প্রভু গো, তুমি আমায় কৃপা করে ক্ষমা করো, তোমার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে আমি আর আটকাতে পারলাম না।